মুড়িঘন্ট নাম শুনলেই ভাবতাম কি মনে হয় এখানে মুড়ি দিয়ে রান্না করা হয়। মুড়ির সাথে কিছু একটা এড করে দিলে হয়তোবা মুড়িঘন্টটা হয়ে যায়। তো যখন থেকে জানলাম যে কাহিনী আসলে এখানে না, কাহিনী অন্য জায়গায়, তখন থেকেই কিন্তু এই রান্নাটা খুব পছন্দের একটা রান্না হয়ে গিয়েছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই মুড়িঘন্টটা আমরা কিভাবে রান্না করি সেটাই। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো চলেন মুড়িঘন্ট রেসিপি শুরু করা যাক। তো ফার্স্টেই ঝাল পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে মশলা দিয়ে দিব, এখানে জিরা বাটা দিলাম। তারপরে এই যে রসুন বাটা, আদা বাটা, মানে যেসব মশলা আমরা সাধারণত মাছ ভুনা করার জন্য ব্যবহার করে থাকি সেগুলোই এখানে অ্যাড করে দিব। তারপরে এই যে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মূলত রান্নায় স্বাদটা আসে মশলা ভাজার উপরেই। মশলা আপনি যত ভালো কষাবেন বা যত ভালো ভেজে নিবেন আপনার রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হবে। এটা বড়দের কাছ থেকে শিখেছি, মানে আম্মুর থেকে বা শাশুড়ির থেকে জেনেছি। আগে আমিও জানতাম না, কারণ আমি রান্নার রটাও জানতাম না। তাদের কাছ থেকেই শেখা। কারণ বাপের বাড়ি তো সবাই কাজ শিখে না, শ্বশুরবাড়ি এসেই অনেকে শিখে। কিন্তু অনেক শাশুড়িরা আছে যে শ্বশুরবাড়িতে আসার পরে কেন আমরা কাজ শিখাবো, বাপের বাড়ি থেকে কেন কাজ শিখে আসনি, এটাই বলে। বাট আমার শাশুড়ি একদম পুরো উল্টো একজন মানুষ। সে বলে যে বাপের বাড়ি কোনো মেয়েই কাজ করে না, শ্বশুরবাড়ি থেকেই শেখানো উচিত। এই যে তারপরে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। মানে কষানো না, ভাজার পরে। তারপরে যখন মশলাটা একটু মানে কষানো হয়ে গিয়েছে পানি দেওয়ার পরে, তারপরে মাছের মাথা, সাথে একটু মাছও ছিল, সেটা দিয়ে দিয়েছি। মুড়িঘন্ট রান্নার একদম মেইন উপকরণ হলো মুগ ডাল আর এই যে রুই মাছের মাথা। এটা দিয়েই মুড়িঘন্টটা মূলত রান্না করা হয়। মানে আমি যতদূর জানি এগুলো দিয়েই রান্না করা হয়। এবার মুগ ডালের সাথে আরও অন্য কিছু অ্যাড করা যায় কি না, মানে অন্য কোনো মাছের মাথা, এটা আমি আসলে জানি না। আপনারা জানলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই যে মাথাটা খুব ভালোভাবে একটু ভেজে মানে নাড়াচাড়া দেওয়ার পরে পানি দিয়ে দিলাম। এখানে মশলাটা আরও একবার কষানো হবে, সাথে মাথাটাও যাতে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় সেই জন্যই এই পানিটা দেওয়া আর কি। এই যে মশলাটা ভালোভাবে কষানোর পরে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা আমরা আগে থেকে ভেজে নিয়েছিলাম, ভেজে সেটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা দিলাম। তারপরে এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব, একটু সুন্দর করে স্মেল আসবে, দেখবেন একটা মুগ ডালের সুন্দর, মানে একটা আপনি তখন থেকেই বুঝতে পারবেন যে না এটা মুড়িঘন্ট হচ্ছে, আলাদা একটা স্মেল চলে আসবে। আর এই স্মেলে তো আমার একদম ক্ষুধা লেগে গেছিলো যে কখন খাবো, কখন রান্না শেষ হবে। তারপরে একটু ভালোভাবে এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আপনারা পানি অ্যাড করে দিবেন এখানে। ভালোভাবে নাড়াচাড়া যখন হয়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করে দিবেন। এখানে আমরা মানে একদম পুরা কড়াই ভর্তি করে পানি দিয়ে নিয়েছিলাম, না হলে তো ওটা সিদ্ধ হবে না। তারপরে মশলা মানে ভিতরে মাছের মাথার ভিতরে ভালোভাবে ঢোকার একটা ব্যাপার আছে। তারপরে এই যে অনেকটা পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে সেটা আমরা আস্তে করে ঢেকে দিব। ওটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় রেখে দিব। যখন পানিটা টেনে আসবে তখন এটা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন ঠিক কতটুকু পানি দিয়েছি। এইটুকু মানে আপনারা আপনাদের হিসাব মতো পানিটা দিবেন। তারপরে এই যে আমাদের পানি টানি দেওয়া শেষ, সব কিছু হয়ে গিয়েছে। তারপরে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। হয়তোবা আপনারাও মুড়িঘন্ট খুব ভালোভাবে রান্না করতে পারেন। আমি জাস্ট আমারটা শেয়ার করলাম। এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।